শাস্ত্রে বলেছে অদীক্ষিত ব্যক্তির হাতের জলও শুদ্ধ নয়। যারা ভগবান না, দেখুন এই কথাটা অহেতুক ভাববে না, এই কথাটা অযৌক্তিক ভাববে না। আমাদের নিমাই অর্থাৎ মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর যখন জন্মালেন মায়ের বুকে দুধ টেনে খাচ্ছেন না, সচিমার মায়ের বুক দুগ্ধ টেনে খাচ্ছেন না। আচ্ছা, মায়ের দুগ্ধ যদি সন্তান না খায় মা চিন্তিত হয়ে পড়ে। অদ্বৈত আচার্যকে ডেকেছেন, আচার্য দেখেন তো আমার নিমাই কেন বুকের দুধ টেনে পাচ্ছে না। সচিমাকে ঘর থেকে বের হতে বললেন, মহাপ্রভুকে স্তব করে আচার্য বললেন, প্রভু মা কষ্ট পাচ্ছে, মায়ের দুগ্ধ কেন টেনে পাচ্ছ না? বললেন, আমার মায়ের কানে আচার্য দ্বারা এখনো হরিনাম যায়নি, মা এখনো হরিনাম কানে নেয়নি, এই জন্য আমি মায়ের দুগ্ধ টেনে পেতে। চিন্তা করা যায়, দীক্ষা নেই, সদাচার নেই, সাধন ভজন নেই, সন্তান মানুষ হোক বড় হোক, একটা খেতে ভালো ফসল পাওয়ার জন্য মানুষ সেই ক্ষেতটাকে আবর্জনা মুক্ত করে, আগাছা মুক্ত করে, তাকে মই দিয়ে নাঙল দিয়ে আগাছা মুক্ত করে সার আদি করে উর্বর করে উৎকৃষ্ট বীজ বপন করে কত যত্ন নেয়, জল সেচ দিয়ে একটা ফসল মানুষ এ বেলায় বোঝে। কিন্তু এই সংসারের সব থেকে বড় প্রদীপ যারা পূর্বপুরুষকে উদ্ধার করবে, সেই সন্তানের জন্য কোনো চেষ্টা নেই যে কখন গর্ভে ধারণ করতে হবে, কিরূপ সাধনা করতে হবে, কেমন করে আদর্শ সন্তানকে গর্ভে ধারণ করা যাবে, কোন সময়ে জন্ম হলে, কোন তিথিতে জন্ম হলে, কোন ভাবের দ্বারা জন্ম হলে সে সুসন্তান হবে, আদৌ তার সাধনা চেষ্টা নাই। কামের দ্বারা যারা জন্ম নিচ্ছে তারা দুর্যোধনের মতো হচ্ছে। তাদের পতন ছাড়া, অহংকার ছাড়া, দাম্ভিকতা ছাড়া আর কি আছে?